গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও শুরু করলাম এখান থেকেই। আর এখন বাজে হচ্ছে সন্ধে 6:30। রেডি হয়ে চুলটুল বেঁধে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কোথায় মেলায়? মেলা 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 আমরা করি খেলা। গন্ধ খিচুড়ি ভোগটা বল, দারুণ গন্ধ ভোগে। এইখানে একটা মেলা বসেছে। এই দোলনা তো কোনোদিনই চড়ে না কেউ, দোলে একা একা ঘুরছে নাকি? ওর না লোক বসেছে, এই যে লোক বসেছে, এই যে লোক বসেছে, দুই একজন করে পরে আসে। ওরে বাপরে বাপ, দেখতে পাচ্ছ বন্ধুরা কি ভিড়! বাবারে বাবা, মেলায় তো এসে সেই ঠেলা খাওয়ার তাল হয়েছে। আমি যদি আগে জানতাম আজকে এই সময়, অ্যাকচুয়ালি আজকে সানডে বলে কথা, তো সবারই ছুটি ছাটা, তো সবাই মেলায় আসবে, কিন্তু আমাদের ভুল হয়েছে। আমরা আজকে সন্ধেবেলায় আমরা বেরিয়েছি 6:30, কিন্তু আমাদের বেরোনোর দরকার ছিল 5টা বা 5:30, তাহলে আমরা 6টা 6:30 কভার করে ফেলতাম। তুমি আসো, কামড়ায় না তো? প্রত্যেকবারই ঘুরবে যখন মেলা বসবে। ঘুরবে ছিল না। যাও, গরমে এত আলু সেদ্ধ হয়ে যাবে। সব কম না, মেলা ঘুরতে এসছে। শ্রাবণ মাসের শ্রাবণী মেলায় চলে এলাম ঠেলা খেতে। উরে বাপরে বাপ, তার মধ্যে একটা ছোট্ট ডগিকে দেখলে কি কিউট আদর করেছিলাম ওকে, খুব মিষ্টি, কাউকে কামড়ায় না, খুবই খুবই কিউট বেবিটা। তো ওকে নিয়ে মেলা দেখাতে এনেছে, কিন্তু মালিক তো এসে দেখছে যে এত ভিড়, তো পুচকুটাকে নিয়ে সঙ্গে সঙ্গে মেলা থেকে বেরিয়ে গেছে। অনেক বেশি ভিড়। আমি নিজে কিচ্ছুটি কিনিনি। মানে যে দোকানে আমি জিনিস কিনতে যাব, সেই দোকানে গিয়ে জিনিস পছন্দ করছি, লোকটাকে জিজ্ঞাসা করছি, লোকটা বলার ফুরসত পর্যন্ত পারছে না, কারণ এত ভিড়, এত লোকে কিনছে। আমার না সত্যি কথা বলতে কি একদম ভিড় ঠেলাঠেলি পছন্দ হয় না। তারপরে তো লোকের গায়ে ঘামের গন্ধ, মা গো এক থু বলে সঙ্গে সঙ্গে তোমার দাদাভাইকে বললাম, চলো ভাই, আমার 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 কিচ্ছু দরকার নেই। এই বোলগুলো আমার খুব পছন্দ হয়েছিল, মেলা থেকে 50 টাকা করে বলছিল। তাও কোথাও গিয়ে আমার মনে হলো নেবো নেবো করে করে এত ভিড় দেখে না থাক, আর চয়েস করতে পারছি না। পরে একদিন ফাঁকা দেখে মেলাটাতে এসে কিছু অন্তত আমি কেনাকাটি করবো। আপাতত এখন শেষ করি এখানে। টাকা 10 টাকা এই নিয়ে কিনতে হবে। গোপালে কিনতে হবে। দেখে যাচ্ছি, আমি ওই মেলে যাবো আজকে, দেখে গেলাম। এটা সেই ধোপা বাটাম। এদিকে যাবো, মোটা রুটি কিনে ভালো বেলা হয়। ভালো রুটিটা বেলা যায়। কত করে এগুলো? কত বললো? 100। মোটার করতে আছে বল, ভালো বেলা যাবে। হ্যাঁ, তুই সবুজ খুঁজছিলি না? শ্রাবণ মাসের মেলার ঠেলা কাকে বলে বন্ধুরা? তো শ্রাবণ মাসে শ্রাবণী মেলার ঠেলা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে।
এত ভিড়। আর কুকুরটাকে যে দেখতে পাচ্ছ, এই কুকুরটা পুরো দেখতে পুরো অরিজিনাল লাগছিল। আমি তো একটু হাতে গুলুমুলু করলাম। তো চলো গাইস, বুঝতেই পারছো প্রচন্ড প্রচন্ড ভিড়। আমি বলছি বেরো বেরো বেরো, তোমার দাদাই ডগিটাকেও নিয়ে ও বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ ভিড়, দেখতে পাচ্ছ কিলবিল 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 করছে। ওরে বাপরে বাপ, আমি এই শ্রাবণী মেলাতে গিয়ে যে এইরকম ভিড় পাবো আমি ভাবতে পারিনি। তো আমরা এই মেলা ছেড়ে এখন অন্য একটা মেলা যাবো, হ্যাঁ? বেলুন চাকি দিয়ে। ঝগড়া করবি আর বেলুনের বাড়ি পড়ে এবার উঠে আসছে। ও নিচে পানি গেছে। ওই দেখো পানি গেছে। তুই ঝগড়া করলে ওই দৌড়। এবার কি সবুজ চুরি নেওয়া হবে? হ্যাঁ করেছিলাম, কালারটা চটে গেছে। এটা কাঁচের ছিল, এটা অন্য রঙগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের ঘরে কাজ হবে ওই জন্য এত ধুলো। এখানে সবাই আছে। এবছরে সবুজ চুরি বিবাহের ডিমান্ড। এটা বেশি বড় হচ্ছে রে, এটা বেশি বড় হচ্ছে, একটা সাইড ছোট হলো তো। উঠবে না, ভেঙে দেবে। কত করে এগুলো? প্রথমে মানে 6 তো আমরা চলে এলাম আমাদের মানে পাড়ার মেলা বলতে পারো, আমার বাড়ির একদম দুপায়ে গেলে এটা আমাদের পাড়ার মেলা। তো ওই মেলাটা এত ভিড় বলে এই মেলাতে এলাম, কিন্তু এই মেলাতে তো সেরকম মেলাই বসেনি। দোলনা বসেছে একটা বাচ্চাদের, একটা বড়দের, দেখতেই পাচ্ছ এটা বড়দের দোলনা। সব চিৎকার চেঁচামেচি করছে, এই দোলনাতে সব ভয় একদম পাগল হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে ঘুগনি খেয়ে বেরিয়ে আসলাম, মেলাটা একটু ঘুরলাম, ঘুরে চলে এলাম। একদম ছোট্ট 2-4টে দোকান বসেছে, সেরকম দোকান বসেনি, নাকি দোকান বন্ধ সেটা বুঝতে পারলাম না। দেখলাম ঢুকলাম আর ওই দিক থেকে শেষ হয়ে গেল মেলাটা। একটা মেলা এত ভিড় আর একটা মেলা এতটাই ফাঁকা আর এতটাই কম দোকান যে আর কিছু করতে পারলাম না, কিছু কেনাকাটি করলাম না, চলে এলাম ডিরেক্ট বাড়ি। ইউজ করি কোথায় তাই না বল? কাঁচা জিনিস ছোট্ট তো বন্ধুরা, এখানে এই মাসি ঘুগনি বিক্রি করছে, আমরা ঘুগনিটা নিয়ে এলাম, রাত্রের রুটি দিয়ে একবারে খাবো, নিরামিষ ঘুগনি, তো তার জন্য নিয়ে এলাম। তো চলো ঘুগনিটা নিয়ে রুটিটা দোকান থেকে কিনে দেন বাড়ির দিকে আসছি। লাগবে না, ঠিক আছিস? খিচুড়ি ভোগ দিচ্ছিল, মেলা থেকে মেয়েদিকে ভোগ দিচ্ছে। আর ভোগ খাচ্ছে, যে হাওয়াটা দিচ্ছে এর মধ্যে যদি হাওয়াগুলো ভালো হতো। ফুদে ফুদে ফুদে। আমারটা আছে এইখানে। মেলায় কি ভিড়, কিচ্ছু কিনিনি, শুধু একটা দাদুর লাঠি কিনে নিয়ে চলে এসেছি বল। মেলায় গেছি, এত ভিড় আর আমার ভিড় একদম পছন্দ হয় না, এত বিরক্তি লাগছিল। একটা মোটা বেলুন চেকে এনেছি, যখন তোমার দাদাভাই কিছু আমাকে বলবে পাটাং পুতুতে একদম ছাটিয়ে দেবো। রুটি বানাবো, রুটি ঠিক আছে, কেমন করে দেবো? পেছনটা তুলবি, টাং করে বড়ের পিছনে সাটিয়ে দেবো। কেমন কত মোটা হয়েছে না? আর মোটাটা জানিস তো ভালো, এই মোটাটা এটা ভালো বেলতে পারবো আমি। দুই বছর তাই দেখাচ্ছিল মোটা বেলুন। আরে জানো বেলুনটা কত টেকসই আমি জানি না, 100 টাকা নিয়েছে। মেলার জিনিস তো কত ভালো হবে তা কি জানি, বলা যাবে ভালো হতে পারে। মেলা থেকে যেহেতু কিছু কেনাকাটি করিনি, তোমার দাদাভাইয়ের জন্য এই আমরা এখানে এসে কেনাকাটি করে দিলাম। কটা মাস্ক নিয়েছি, আমার চুড়ি পাইনি আর গঞ্জি আর তুই পরে দেখা যায়। আগে এসিটা চালিয়ে দিয়েছি বাবা, দেখ কেমন লাগছে, দিয়াল দিকে যা, আর জিও ঝিঙ্কু না না গেঞ্জিটা ভালো লাগছে, একদম পাতলা গেঞ্জিটা, শান্তি লাগছে না? আর এই কালারটা আমার বেশি ভালো লেগেছে, এই কালারটা। ওকে বলা হলো না, এই যে এটা তো একটু ইয়ে আছে, এটা এই কালারটাও খুব মিষ্টি। এটা কালারটা এখানে আসছে না, দেখ বাপন, কালারটা এখানে আসছে না, এখানে অন্যরকম কালার আসছে। এই কালারটা ঠিক হালকা, কি কালার বলবো এটাকে, কি কালার বলে তোমরা কেউ জানিও। আরে দূর ব্যাং, এই কালারটা না মানে এই যে না তাও আসছে না, এই যে কালারটা অরিজিনাল আমাদের দেয়ালে কি এই কালারটা করা হবে না, এর থেকে একটু ডিপ কালার করাবে। এই কালারটা মোবাইলে তো দেখা যায়, দেখি লাইটটা অফ কর, দেখি লাইটটা অফ করে এই কালারটা, হ্যাঁ তাও আসছে না, তাও ডিপ কালারটা আসছে, একদম হালকা কালারটা, পুরো এই মিষ্টি কালার একদম। নে পর দেখি হয়ে গেছে, এটার সাথে ম্যাচিং হয়ে গেছে, একটু স্টাইল মার দেখি দাঁড়িয়ে, এটি স্টাইল দে,
দূরে যা, দেখে ওখানে যা। হ্যাঁ ভালো লাগছে? তুই দেখ, তুই নিজেকে দেখ একবার আয়নাতে। আগে যখন জিম ফিম করতে গেঞ্জিগুলো টাইট থাকতো, সেই টাইটনেসটা একটা হালকা বাট এটার সাথে ম্যাচিং হয়ে গেছে বাপুন তোর প্যান্টটা। হ্যাঁ, এই গেঞ্জির সাথে এটা কেমন লাগে বললি? হ্যাঁ এবার এই প্যান্টটার সাথে এই গেঞ্জিটা কেমন লাগে দেখ। হ্যাঁ, তা ওটা তো বললাম ভালো লাগছে। এটার সাথে বেশি ভালো লাগছে প্যান্টটা। স্টাইল মার একটু দেখি একটু কেমন লাগছে। একটু এমনি করে দাঁড়া সুন্দর করে, মেয়েদের মতন দাঁড়াচ্ছে সরাই। ভালো লাগছে, পকেট আছে ভালো, ভালো প্যান্টটা। দেখ নিজেকে দেখ এবারে আয়নাতে কেমন লাগছে। এই গেঞ্জিটা থেকে ওই গেঞ্জিটা বেশি বেশি ভালো লাগছে না? হ্যাঁ, তবে এই গেঞ্জিটা খুব মানে কালারটা খুব মিষ্টি। এই গেঞ্জি ফর্সা হতাম ভালো লাগতো। কেন খারাপই বা কোথায় লাগছে? দুটোই ভালো লাগছে, কিন্তু এইটার সাথে হাতে দেখ, হ্যাঁ কালো কালো হয়ে যাচ্ছে। এখন আমি এই চুলটা ছাড়বো। খুব চুলটাকে একটু ভেজে ভেজে গেছে। আর এই সমস্তগুলো কেনার থেকে আমাদের ঘোরা হয়েছে বেশি, কারণ আমি দেখলাম মেলায় যখন কেনাকাটি কিছু করতে পারলাম না, ভালো কাঁচের জিনিস কিছু পেলাম না। কাঁচের জিনিসে কেনার ইচ্ছা ছিল, অন্য কোনো জিনিস ওই কসমেটিক্স বা এইসব ক্লিপ ফ্লিপের প্রতি আমার তো নেশা নেই। চুল তো একটু টঙে দেখেছো তোমরা, আমি ফ্যাশন করি না, আমি চুল টঙে তুলে রেখে দিই। কোথাও বেরালে একটা ক্লিপ ইউজ করি, আদারওয়াইজ আমার ফ্যাশন বলতে আমার কোনো জিনিসটা নেই, কোনো কিছুর মধ্যে নেই বল। তো যার কারণে অনেক কিছু যখন কিনে নিই, ওকে ওই 300 টাকা দিয়ে ওর 3টে জিনিস কিনে দিয়েছি ভালো ভালো। আর সফট কাপড়গুলো কত সফট দেয়, এটা হাতে কাপড়গুলো দেখো একদম, কাপড়টা দেখলেই বুঝতে পারছো একদম নরম তুলতুল করছে হাতের মধ্যে একদম। মানে দেখে না এত পছন্দ হয়েছে ওর জন্য আর নিয়েই নিই। কেমন লাগলো বইয়ের দেওয়া উপহার? দারুণ শ্রাবণ মাসে তো এই সব কিছু তো শ্রাবণ মাস ঢুকিয়ে দিচ্ছে। চলো, আমার চুড়িটা পেলাম না, এই চুড়িগুলো রং উঠে আছে, এগুলোই পরে থাকতে হচ্ছে আমাকে। আমার জন্য যে থালা নিয়ে চলে এসেছি, তোমার দাদাভাই খাবে। দোকান থেকে আসার সময় রুটি নিয়ে এসেছি, এই যে রুটি, আর এটা হচ্ছে খিচুড়ি ভোগ যেটা আমি এখন খাবো। এটা হচ্ছে মেলার ঘুগনি, যেটা বসে ম্যাগি হয়ে গেছে। এটা ঘুগনি কম ম্যাগি মনে হচ্ছে বেশি। এই যে ওটা খাবো রুটি দিয়ে, কাঁচা লঙ্কা। এই হচ্ছে আজকের রাত্রের আমাদের ডিনার। কর্তা আর গিন্ডি দুজনে মিলে একসাথে একটা প্লেটে খেয়ে নিচ্ছি। চল পরে কথা হচ্ছে। পার্সেল, আমার বরমশাই আমাকে একটা জামা দিয়েছিল, সেই জামাটা দেখছি কেমন, মানে টেম্পোরারি, ঘরে সবসময় পরে থাকার জন্য বা বাজার টাজার যাই তো ওই জামাগুলো সব একঘেয়ে হয়ে গেছে বলে তোমার দাদাভাই এই জামাটা দিয়েছে আমাকে। এই হচ্ছে জামা, এই হচ্ছে আমি। এই দেখো আমার জামা, এই দেখো কি দারুণ। এটা নিয়েছি আমি মিশো থেকে, বল কি মিষ্টি জামাটা দেখো, গোল গোল, ঘেরটাও ভালো। আমার মাথা ঘুরে গেল, এই মেসেজ এসছে, কিছু হবে না তো? ক্যামেরা নিতে পারি এটা ফ্রন্ট ক্যামেরা। কি ভালো লাগছে বল জামাটা, স্টাইলিস্ট। ব্যাক ক্যামেরা দিয়ে দেখে নে বল, ছাপাটাও খুব সুন্দর, পুরো দেয়ালের সাথে মিশে গেছে। গোল গোল, হাইটটা ঠিক পারফেক্ট, হ্যাঁ মানে একদম হাঁটু অবধি বল। হ্যাঁ, আর জামার হাতাটাও কত সুন্দর, কি সফট, বাট কটন কিন্তু নয়, জামাটা কটন। বাট এটা হাত কাটা হলে ভালো হতো, মানে না, না। এত অবধি। সামনে বর্ষাকাল, সারাদিন একটা ওয়েদার আসছে, একটা এবার তো আর ঢুকবে ঠান্ডা হালকা ওয়েদার, এটার জন্য ঠিক আছে। এটা হাতাগুলো বড় বড় দেয় কেন কি জানি, হাতাটা আমার একটুখানি, এই হাতা বেশি বড় না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বল, কেমন ড্রেস লাগছে আমাকে? এই জামাটা কিনেছে কি দারুণ, মানে তোমার দাদাভাইকে বলেছিলাম, তোমার দাদাভাই আমাকে দিয়েছে, কি দারুণ জামাটা। এই ছাপার আমার একটা আছে গ্রাউন্ডস, কিন্তু ওটা হচ্ছে হোয়াইট আর মেরুন একই ছক্কাটা, এরকমই ছক্কাটা তোমাদের দেখাবো একদিন, ঠিক আছে? বন্ধুরা কোনোদিন দেখেনি আমাকে ওটা পরে, তখন আমি একদম স্লিম ফিগার, জিরো ফিগার ছিল একদম, এরকম কাটার চেহারা ছিল বল এখন আমার। তখন আমার ওয়েট কত ছিল, ওই 50। তাও এটা এই জামাটা হচ্ছে আজ থেকে ধরো তুমি 55 কেজি ওয়েট ছিল, স্লিম ফিগার, চাচা ছোলা একদম ফিগার। জিম করতাম, আমি যে জিম ট্রেনার ট্রেন করতো, ট্রেনার ধসকে গেছে, ট্রেনারের বউ ধসকে গেছে। তো চলো এইটাই হয়, দেখবেন কোন টিচারের সাথে যদি কোনো মানে ছাত্রীর বিয়ে হয়, ধরো লাভ ম্যারেজ হলো কলেজ লাইফ থেকে বা ওই স্কুল লাইফ থেকে, তারপরে দেখবে টিচারও একটা অন্যরকম, হ্যাঁ একটা অন্যরকম একটা ইয়েছে। তেমন দেখো আমার স্যারের কি চেহারা হয়েছে, আহা আমার জিম ট্রেনার। তো চলো, আমি করতাম, আমার বোন করতো, হ্যাঁ অনেক করতো, আমার বৌদি করতো, আমার বৌদি তো ভয় পেতো ওকে যদি ব্যায়াম করতে চাইতো না। তো এই জামাটা আমার খুব ভালো লেগেছে, আরও ভালো লাগে যদি আমি আরও রোগা হতাম,
খুব বেশি মোটা তো আমি না, বাট মোটা এই পোর্শনটা আমার আমার না পিঠটা ভীষণ চওড়া, আর এই জায়গাটাতে একটু ভারী ভারী, পেটটা ভারী ভারী। কি ভালো লাগছে, বিছানাটা মেশি মেশি হয়ে রয়েছে। কেমন হয়েছে প্লিজ জামাটা কমেন্টে জানিও। হ্যাঁ আমার তো দারুণ হয়েছে, আমার এখনই পরে নিতে ইচ্ছা করছে, বলছে এটা পরে বসে থাকি। আর হাইটটাও কি সুন্দর বল, একদম বেশি বড় না এই ছেলে না। ওই তো বাইরে আছে, বাইরে আছে, বাইরে আছে।